নিজেদের নতুন লোগো উন্মোচন করেছে দেশের বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংক। এটিকে অত্যাধুনিক গ্রাহক কেন্দ্রিক এবং প্রযুক্তি নির্ভর অপারেটর হিসেবে রূপান্তর করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে যোগাযোগ, শিক্ষা এবং কাজ কিংবা বিনোদন সব ক্ষেত্রে মানুষ ডিজিটাল কানেক্টিভিটির উপর নির্ভরশীল। বাংলালিংকের নতুন এই ব্র্যান্ড পরিচয় উন্নততর ডিজিটাল সেবা দেওয়ার মাধ্যমে সমাজের ক্ষমতায়নে প্রচেষ্টার প্রতিফলন। বাংলালিংক যখন এসেছিল সে সময়টা ছিল টেলিকমের জগতে খুব শুরুর সময়। মোবাইল ফোন খুব লিমিটেড কিছু মানুষের হাতে ছিল এবং সাধারণ জনগণ, সাধারণ মানুষের হাতে কিন্তু টেলিকমিউনিকেশন বলে কিছু ছিল না। সো বাংলালিংক যখন 20 বছর আগে আসে তখন একটা ডিসরাপশন নিয়ে আসে। এসে প্রথম যে বিলিফটা আমরা আমাদের সবার জন্য ওপেন করি সেটা হলো যে বাংলালিংক টেলিকমকে ডিসরাপ্ট করতে এসেছে এবং একটা মোবাইল ফোন, একটা কানেক্টিভিটি শুধুমাত্র মুষ্টিমেয় কিছু মানুষের জন্য না, আমরা ছড়িয়ে দিতে চাই। বাংলালিংকের এখন কিন্তু শুধুমাত্র আমরা মিনিটস কিংবা মেগাবাইটস নিয়ে কথা বলি না। আমাদের যদি সার্ভিস পোর্টফোলিও দেখেন, এর মধ্যে টফির মতো অ্যাসেট আছে, একটা ওটিটি আছে যেটা কিনা বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট ওটিটি। রাইজ আছে যেটা কিনা লাইফস্টাইল নিয়ে কাজ করছে। আমরা এডুকেশন নিয়ে কাজ করছি, আমরা হেলথ নিয়ে কাজ করছি, সামনে আমরা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস নিয়ে কাজ করব। সো একটা মানুষ, একটা হিউম্যান বিইংয়ের সকাল থেকে ওঠার পর যে যে জিনিসগুলো দরকার হয় আমরা চাচ্ছি প্রত্যেকটা স্টোরির পার্ট হতে। একটা ব্র্যান্ডে যখন আমরা প্রমিস করছি, এত বড় একটা প্রমিস, আমরা আমাদের সাবস্ক্রাইবার এবং আমাদের সাথে যারা থাকবেন ওদের কেয়ার গিভার হিসেবে ওদের সাথে থাকার জন্য, এটা একটা বিশাল প্রমিস। এবং আমরা এতটুকু মাথা পেতে নিয়েছি যে শুধুমাত্র কথা বলে আসলে হবে না, আমাদের কাজে দেখাতে হবে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মোমেন্টে কিভাবে আমরা সবার থেকে আলাদা এবং আমাদের সব কিছু জুড়ে, আমাদের চিন্তা চেতনা জুড়ে আমরা প্রথমে আমাদের সাবস্ক্রাইবারদের নিয়ে আসি। বর্তমানে ডিজিটাল সময়ে ব্যক্তিগত যোগাযোগের সুরক্ষা নিশ্চিত করা নিয়ে উদ্বিগ্ন থাকেন ব্যবহারকারীরা। আর এই ক্ষেত্রে ব্যবহারকারীদের আশঙ্কামুক্ত করতে প্রতিটি কথোপকথন সম্পূর্ণ ব্যক্তিগত এবং সুরক্ষিত রাখার লক্ষ্যে ইমো এর প্ল্যাটফর্মে শক্তিশালী এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করেছে। ইমো প্ল্যাটফর্মে মেসেজ এবং ভয়েস এবং ভিডিও কল এনক্রিপ্ট করা থাকে, যা শুধুমাত্র রিসিভারের ডিভাইসে ডিক্রিপ্ট হয়। অর্থাৎ ব্যবহারকারী যার সঙ্গে কথা বলছেন শুধুমাত্র সেই ব্যক্তি পাঠানো মেসেজ, ছবি এবং ভিডিও কল করতে বা দেখতে পারবেন। একইভাবে কলের অডিও এবং ভিডিও ডেটা স্ট্রিম ট্রান্সমিশনের পুরো সময় এনক্রিপ্টেড থাকে। ইমো সার্ভার বা নেটওয়ার্কের কোথাও এই ডেটা পাঠযোগ্য অবস্থায় থাকে না। বাংলাদেশের নেটকম লার্নিং বাংলাদেশের কার্যালয়ে সম্প্রতি আলজেরিয়ার রাষ্ট্রদূত মহামান্য ডক্টর আব্দুল ওয়াহাব সাইদানির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বিশ্বব্যাপী শিক্ষামূলক উদ্যোগ, বিশেষ করে অত্যাধুনিক প্রযুক্তির দক্ষতার মাধ্যমে কর্মী বাহিনীকে ক্ষমতায়নের ক্ষেত্রে কোম্পানির চলমান প্রতিশ্রুতি এবং গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। বৈঠকে নেটকম লার্নিং বাংলাদেশের হেড অফ মার্কেটিং মুন্সি আশিক মাহমুদ, হেড অফ পার্টনারশিপস আব্দুর রহমান মামুন, হেড অফ প্রোডাক্টস মোহাম্মদ ইমদাদুল ইসলাম এবং সিনিয়র ম্যানেজার ঈশান বিন জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।